আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে আছি ঢাকা শহরের বিখ্যাত একটি হাট, যেটা হলো পোস্তগোলা শ্মশানঘাট হাট বলা হয়। তো এখানে গরু চলে এসেছে, এখনো পুরো হাট ভরে নেই। তো দেখি সামনে যাই, কতটুকু পর্যন্ত কভার হয়েছে তার একটু দেখাই। দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের, বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের গরু। ওইখানে ট্রাকে দেখা যাচ্ছে এখনো লোড করা হয়নি, ওগুলোকে আনলোড করা হয়নি। তো চলুন যাই, ভিতরে যাই, দেখি কি অবস্থা। তো এখানে দেখা যাচ্ছে একটা, দুইটা এবং পিছে আর একটা আছে, তিনটা ট্রাক। এগুলো এখনো আনলোড হয় নাই, এগুলো আনলোড করা হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে শেডের নিচে কিছু গরু আছে। গরুটা এখন খুবই শান্ত। আরো দেখি ভিতরে, দেখি দেখুন পুস্তকলা হাটে বরাবরই অনেক বড় বড় গরু উঠে, এবারও তার ব্যতিক্রম হয়নি দেখা যাইতেছে। আমরা দেখি আরো। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের 1 নম্বর হাসলি কাউন্টার পোস্তগোলা শ্মশানঘাটের। এটা হচ্ছে মেইন কাউন্টারটা। আর এদিকে দেখতে পারবেন এই যে পুরা রোড, এইটা একদম শেষ মাথা, অর্থাৎ সদরঘাটের টার্মিনালের আগ পর্যন্ত এইটা পুরাটা এইভাবে শেড করা। তবে গতবার থেকে এবারে সিস্টেমটা অনেক সুন্দর করছে, যেটা দেখে খুবই ভালো লাগতেছে যে এরকম শেড করা আগে ছিল না। আমরা আরেকটু সামনে যাই, তাহলে পুরোটা দেখতে পারবো। অনেক দূর এটা, হাইটা দেখতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তারপরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন, দেখা যেতেছে এখন বর্তমানে এই রোড দিয়ে গাড়ি চলাচল করলেও আর 2-3 দিন পরে এখানে আর কোনো গাড়ি চলাচল করার কোনো ইয়ে থাকবে না। এই দেখুন এখানে একজন খামারি, উনি তার ইয়ের জন্য ফার্মের সম্ভবত ইয়ের জায়গা রাখছে। এরকম অনেক জায়গায় জায়গা রাখা আছে। গতবার ওই সাইডে মাঠেও ছিল জায়গা, কিন্তু এবার হয়তো ওই সিস্টেমটা করে নাই। এটা ওইখানে গেলে বোঝা যাবে। আচ্ছা, ওইখানে কি গরু রাখার ব্যবস্থা করছে মাঠে? না, এবার ওই পারে গরু রাখার ব্যবস্থা করে নাই, যা এবার রাস্তাতেই হবে। আমরা যাই একটু সামনের দিকে, দেখি কি অবস্থা। অনলাইনে কিছু জায়গায় দেখলাম যে অনেকগুলো গরু নাকি উঠছে শ্মশান ঘাটের এখানে কোথায়, বাট এক্সাক্ট লোকেশনটা আমি বলতে পারতেছি না। তাহলে ওইখানেও গিয়ে একটু দেখতে পারতাম। এগুলি সব ভরে যাবে, কিচ্ছু খালি থাকবে না এখানে, পুরোটা গিজ গিজ করবে। মাত্র 3-4টা দিন পরেই এখানে সব কিছু ভরে যাবে। দেখুন এই যে অনেকে জায়গা রাখছে, তাদের গরুর খাবার খড় রেগুলার রাখা দিছে। তো বুঝতেই পারতেছেন কোরবানির আর মাত্র কয়েকদিন আছে, ঈদের একটা আমেজ চলে আসছে। দেখি এখানে মেবি এই জায়গাটায় গরু আছে অনেক। দাঁড়ান আমি ভিতরে যাই, দেখাচ্ছি। এই যে আপনাদের এই যে মাজারের ভিতর দিয়ে ঢুকলাম, এখান দিয়ে এখন দেখা যাবে ভিতরে অনেকগুলো গরু আছে। এই যে আমাকে লোকেশন দিছে এই ছোট ভাইরা। আচ্ছা, এটা কইতাছে, আগে ভিডিও করে লি, দাঁড়াও। এই যে দেখুন, মাশাল্লাহ। আসলে
আমাদের মতন ইয়ং এজ ছেলেপেলেদের কোরবানির ঈদ আসলে একটা আলাদা একটা আমেজ থাকে গরুর নিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা স্কুলের অনেক স্টুডেন্ট আসছে। শান্ত প্রকৃতির সামনে যাই। এই গরু একটা পাগলামি শুরু করে দিছে। আরো অনেক গরু আসা বাকি আছে, এখানে অনেক গরু আসবে ইনশাআল্লাহ। যা দেখালাম রাস্তার ওইখানে ওইখানে কিচ্ছু থাকবে না, সবগুলো ভরে যাবে। তো আপনারা যাদের বাসা জুরাইন অথবা যাত্রাবাড়ি, সায়দাবাদ এইসব জায়গা থেকে আপনারা পুস্তকগুলো হাটে আসতে পারেন। এখানে গরুর কালেকশন অনেক ভালো মাশাআল্লাহ দিলে। এখানে দেখুন দুইটা পাকড়া গরুর কালার কম্বিনেশনটা সুন্দর করে। পোস্তগোলা হাটের আপনার একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে বড় গরু মানে ছোট গরুর তুলনায় বড় গরু একটু বেশি থাকে। তো এখানে অনেক বড় বড় গরু পাওয়া যায়, আকর্ষণই থাকে অন্যরকম। তবে আমাদের দেশ অনুযায়ী মাঝারি এবং ছোট গরুর চাহিদাটা কিন্তু একটু বেশি। তো ওই হিসাবে তবে এখানে পাওয়া যায় ছোট গরু, পরিমাণটা একটু কম মনে হয়। তো এই পর্যন্তই আজকে রাখলাম। আমার নেক্সট ভিডিওতে অন্য একটা হাটে দেখা হবে। ঢাকা শহরে আরও কয়েকটা হাট ঘোরার ইচ্ছা আছে, শনিরাকড়া, তারপরে শ্যামপুর, নয়াবাজার হাট। ঠিক সম্ভব হলে আপনাদেরকে ফুল আপডেট দিব। এবং পোস্তগোলা হাটে এখানে আবারও আসা হবে, কারণ মাত্র অল্প কিছুই দেখলাম, ধরতে গেলে 10%ও এখন দেখলাম, 90% হাটই এখনও বাকি আছে। ওগুলো দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।